কালীনারায়ণপুর থেকে আগত মা अन्नपूर्णा सम्प्रदाय पक्ष থেকে সকলকে জানাই শত সহস্র প্রণাম। জরাধি তাই কি বলেছিল, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে আমার মধুময় শ্রী বৃন্দাবন। তাই আজ আমরা সকলে কোথায় এসেছি? মধুময় শ্রী বৃন্দাবন ধাম। আজ 3 দিন যাবত এই স্থানে সুন্দর একটি আনন্দের বাজার সৃষ্টি হয়েছে, তাই না মা? আর মাত্র কয়েক ঘন্টা বাকি, কয়েক ঘন্টা পরে এই আনন্দের বাজার শেষ হয়ে যাবে। কয়েক ঘন্টা পরে আনন্দের বাজার শেষ হয়ে যাবে। তারপর কি হবে মা? যে যার সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়বো, তাই বলছি মা, যতক্ষণ এই আনন্দের বাজার আছি আমরা সকলেই একসাথে মিলিত হয়েছি। তা সকলে কি করব? ধৈর্য ধরে এক মনে এক প্রাণী হরিনাম শ্রবণ করব এবং হরি কথা সাধন করব, কৃষ্ণ কথা সাধন করব এবং গোবিন্দের লীলা সাধন করব। কেমন? তবে ধৈর্য ধরে বসবেন। আজ এই মধুময় শ্রী বৃন্দাবন ধামে, এই মধুময় বৃন্দাবনে আমরা যে লীলাটি আপনাদের সম্মুখে তুলে ধরতে চলেছি, আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলা এবং সর্বশেষ লীলা, যোগমায়াশ্রিত লীলা, রাস লীলা। হরি বল, হরি হরি বল, হরি হরি। আমার রাস লীলা, রাস অর্থাৎ রস। এই রাশে কিন্তু কোনো রং ঢং নেই, জটিলা কটিলা কিংবা অন্য কোনো হাসি রহস্য নেই। বৃন্দাবনে আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ শ্রীমতী রাধারানী, সখীগণ এবং ভোলানাথ সহ যে রাস করেছিল সেটুকু আপনাদের সম্মুখে তুলে ধরব। তবে আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ সর্বকারণের কারণ, তিনি যে লীলা করেছিলেন আমার পক্ষে কখনোই সম্ভব না তিনার লীলা তুলে ধরবার। তবে হ্যাঁ, কিঞ্চিত তুলে ধরব, কিন্তু ভুল ত্রুটি অবশ্যই অবশ্যই হবে। ভুল ত্রুটি হলে নিজ সন্তান জ্ঞানী ছোট ছোট ভাই বোন মনে করি এই সম্প্রদায়টিকে ক্ষমা করে দেবে। তবে চলুন আমরা এবার যাব মধুময় শ্রী বৃন্দাবন ধাম এবং কি করব? গোবিন্দের লীলা সাধন করব। সকলে বৃন্দাবনে যাবে তো? জোরে বলবে, জোরে। কেমন? বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা আছে তো? হ্যাঁ, বৃন্দাবনে যেতে হলে কি করতে হবে? দুটি বাহু তুলি গোবিন্দের কাছে আত্মসমর্পণ করতে হবে। কারণ মাগো, আত্মসমর্পণ না করলে গোবিন্দ কৃপা করবে না। গোবিন্দকে পেতে হলে আগে আত্মসমর্পণ করতে হবে, তারপর গোবিন্দকে পাওয়া যাবে। তা আত্মসমর্পণ করতে হয় কি করে? কেমন ভাবে বলো? এই যে দুটি বাহু তুলে আত্মসমর্পণ। দেখি কারা কারা বৃন্দাবনে যাবে, হাত তুলে দেখি সকলে মিলে। হরি হরি বল। এই যে পিছনে কয়েকজন বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা নেই নাকি হাত তুলতে লজ্জা পাচ্ছ? হাত দিয়েছে তো ভগবান। ভগবান যদি হাত দেয় হাত তুলবে, আর যদি ভগবান হাত না দেয় তাহলে তুলতে হবে না, তাই না? যার যার হাত আছে তারা তারা তুলবে, যার যার হাত নেই তারা তুলতে হবে না। দেখি কার কার হাত দিয়েছে ভগবান, দেখি দেখি কার কার হাত আছে। এই তো এইভাবে
আত্মসমর্পণ করতে হবে। হাত দিয়েছি কেন? কর্ম করার জন্য। তা সকলে একটিবার উলুর ধ্বনি জয়ের ধ্বনি দিই। আমরা যাব মধুময় শ্রী বৃন্দাবন ধাম। কেমন? সকলে মিলে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আমার এবার হাতে তালি দিই, হরি নাম করতে করতে যাব মধুময় শ্রী বৃন্দাবন ধাম। কেমন? চলো এই আসরের ভক্তগণ যাবে যদি বৃন্দাবন, কি করতে হবে? হাতে তালি দিয়ে করো নাম সংকীর্তন। সকলে মিলে হাতে তালি দিয়ে। কেমন? এই আসরের ভক্তগণ যাবে যদি বৃন্দাবন, হাতে তালি দিয়ে করো নাম সংকীর্তন। আসরের ভক্তগণ যাবে যদি বৃন্দাবন, হাতে তালি দিয়ে করো নাম সংকীর্তন। দূরে যাবে, দূরে যাবে ভবজ্বালা, দূরে যাবে ভবজ্বালা। এই যে হরিনাম কৃষ্ণ নাম করলে কি হবে? এই ভবের যত জ্বালা যন্ত্রণা আছে সমস্ত কিছু দূর হয়ে যাবে। তাই কি বলেছি? দূরে যাবে, দূরে যাবে ভবজ্বালা। ভাগবত লিখেছে কৃষ্ণ নামে পাষাণ গলেছে, মন আমার হরি নামে পাষাণ গলেছে। এই আসরে ভক্তগণ যাবে যদি বৃন্দাবন, হাতে তালি দিয়ে করো নাম সংকীর্তন। কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া করিলে কীর্তন। ও ভাই দূরে যাবে মনের ময়লা, প্রাণ হবে শীতল। তাই কি বলেছি? দুটি বাহু তুলে যদি হরিনাম কৃষ্ণ নাম করা যায়, এই যে মনে যত ময়লা আছে সমস্ত কিছু দূর হয়ে যায়, তাই না? তাই কি করতে হবে? সকলে মিলে কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া করিলে কীর্তন। কি হলো? দূরে যাবে মনের জ্বালা, প্রাণ হবে শীতল। সকলে মিলে দুটি বাহু তুলে কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া করিলে কীর্তন। ও ভাই দূরে যাবে মনের ময়লা, প্রাণ হবে শীতল। মধুর কৃষ্ণ নামে, মধুর কৃষ্ণ নামে। আমার এই কৃষ্ণ নামে কত গুণ। কি হয়েছিল? মধুর কৃষ্ণ নামে অন্ধে দেখে। আর কি হয়েছিল? আবার বাবাই হরি বল বলে কৃষ্ণ নামে পাষাণ গলেছে, মন আমার হরি নামে পাষাণ গলেছে। এই আসরে ভক্তগণ যাবে যদি বৃন্দাবন, হাতে তালি দিয়ে করো নাম সংকীর্তন। তারা দু ভাই মহাপাপী ছিল, এই নামের গুহনে তারা দু ভাই উদ্ধার হইয়া গেল। এই যে জগাই মাধায় নাম শুনেছে তো? জগাই মাধায় দুটি ভাই দস্যু ছিলেন, হরিনাম পছন্দ করতেন না। এই হরিনাম শুনলে তাদের মদের নেশা চুকে যেত। কিন্তু কি হয়েছিল গো? শেষে এই হরিনামের গুণে তারা দু ভাই একদিন উদ্ধার হয়েছিল। তারা এতটাই ভালোবেসেছিলেন হরিকে, তাই না? তাহলে আমরা কেন পারবো না? আমরা তো ভগবানকে ভালোবাসি, বাসি তো? সকলে ভগবানকে ভালোবাসি তো? বাসার মতো বাসি, বাসার মতো তাকে ভালোবাসতে হবে, তাহলে সে অবশ্যই দেখা দেবে, তাই না? তাই কি বলেছি? জগাই মাধায় তারা দু ভাই মহাপাপী ছিল, এই নামের গুণে তারা দু ভাই উদ্ধার হইয়া গেল।
শাস্ত্রে লিখেছে কৃষ্ণ নামে পাশা বলেছে হরি নামে পাশা বলেছে এই আসলে ভগবান যাবি যদি বৃন্দাবন হাতে তালি দিয়ে করো নাম সংকীর্তন এই আসলে ভগবান যাবি যদি বৃন্দাবন মাঝে মাঝে উলু দেবে আমার যদি এত হাত নাড়াতে হয় কবে দেখবে হাতটাই নাই উলু মাঝে মাঝে দেবে এটা আমার মঙ্গল নয় এটা তোমাদের মঙ্গল তোমাদের এই গ্রামের মঙ্গল যত উলুর ধ্বনি জয়ের ধ্বনি দেবি তোমাদের মঙ্গল হবে কেমন বেশ তাহলে এসেছি কোথায় মধুময় বৃন্দাবনে এবার কি করতে হবে মধুময় বৃন্দাবনে গেলে রাধা রানীর নামে জয়ের ধ্বনি দিতে হবে সকলে মিলে একটিবার রাধা রানীর নামে জয়ের ধ্বনি রাধা রানী কি জোরে দেবে এই যে পিছনে যারা বসে আছে জয় ধ্বনি দাও কি ভেবেছো দেখছো তো ক্যামেরাটা কিন্তু সব ধরা পড়ছে কে কিছু বলছো না সকলে মিলে রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি রাধে রাধে জপা করো হাতে তালি দিয়ে সকলে কেমন কৃষ্ণ রামের রস পিয়া করো সকলে হাতে তালি দেবে রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের রস পিয়া করো হরি হরি রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের রস পিয়া করো সকলে মিলে বলো রাধে 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 জোরসে বলো জোরসে বলো জোরসে বলো আরো জোরসে प्रेम से बोलो प्यार से बोलो वृंदावन में मथुरा में केशीघाट में निकुंज वन में शमकुंड में राधाकुंड में गिरिकावर्धन में निधुवन में बोलो राधे 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 যাই হোক এবার ধৈর্য ধরে বসু আমরা রাসলীলা আস্বাদন করব আজকের মূল আকর্ষণ ভোলানাথ যা কখনো দেখেননি আজকে দেখবেন স্বর্গ থেকে নেমে এসেছে ভোলানাথ দর্শন করবেন কেমন
আর যার যার মনে যা আছে চেয়ে নেবেন ভোলানাথের কাছ থেকে। সকলেই ধৈর্য ধরে বসুন। জয় রাধে। তাই মধুময় শ্রী বৃন্দাবন ধামে আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ যে রাস করেছিল তার দুটি কারণ ছিল মা। একটি কারণ ছিল ব্রজগোপীদের মনের বাসনা পূর্ণ করবে বলে ভগবান শ্রীকৃষ্ণ আমার রাস করেছিলেন। আস্তে আস্তে এবার চুপ করো, শোনো কি বলি। এই যে এখানে খুব গাঞ্জাল হচ্ছে, এদিকে তাকাও। আরেকটি কারণ ছিল মদনের দর্পকে চূর্ণ করবে বলে ভগবান শ্রীকৃষ্ণ আমার রাস করেছিলেন। ও বাবা, মদনের দর্প চূর্ণ অর্থাৎ কাম বিজয়ী মদন। মদন নামে একটি বান ছিল, তার মনে বড় অহংকার জন্ম নিয়েছিল। যেই ত্রিভুবনের শক্তিশালী বীর হলাম একমাত্র আমি, কারণ আমি যখন যাকে নিক্ষেপ করি সেই পরাজিত হয়। ভোলানাথকে নিক্ষেপ করেছিল, ব্রহ্মাকে নিক্ষেপ করেছিল, দেবরাজ ইন্দ্রকে নিক্ষেপ করেছিল, সকলে তার কাছে হার স্বীকার করেছিল। তা বাবা, দেবতারা যদি কারোর কাছে হার স্বীকার করে সে তো নিজেকে বড় ভাববে, তাই না? তাই তার মনে বড় অহংকার জন্ম নিল। তাই তো দেবতারা আমার কাছে হার স্বীকার করছে, তাহলে এই ত্রিভুবনে আমার উপরে বীর আর কেউ নেই, একমাত্র বীর হলাম আমি। তা মা, ভগবান সমস্ত কিছু সহ্য করতে পারে, যদি কারোর মনে কোনো অহংকার জন্ম নেয় কখনো সে সহ্য করে না। আস্তে আস্তে আস্তে, কারণ অহংকার হলো পতনের মূল। তাই ভগবান বলছে, কি বলছে, আনো মদন। আরে শোনো শোনো শোনো, তুমি যে নিজেকে বড় বীর মনে করছো, তুমি সমস্ত দেবতাকে হার মানিয়েছো, কিন্তু এই দেখো এখনো তো আমি বাকি আছি। আমি ভগবান শ্রীকৃষ্ণ, এখনো আমি বাকি আছি। আগে আমাকে হারাও, তারপর মানবো তুমি বড় বীর। তবে শোনো, একটি নয়, দুটি নয়, তিনটি নয়, শত গোপিনী নিয়ে আমি রাজচক্র নির্মাণ করবো শ্রীধাম বৃন্দাবনে। আর যদি একটি মুহূর্তের জন্য তুমি আমাকে টলাতে পারো তাহলে মানবো তুমি বড় বীর। তাই মদনের অহংকারকে ভাঙবে বলি ভগবান শ্রীকৃষ্ণ আমার রাস করেছিলেন। আর ব্রজে ছিল ব্রজগোপীগণ, তাদের মনে বড় আশা ছিল একটি রজনীর জন্য ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাবে। তাই তারা যুগ যুগ ধরে সাধনা করেছিল। তাই আজই সেই শেষের দিন। তারা কি করেছে? পুরো 1 মাস ব্রত পালন করেছে। কার্তিক মাসে করেছিলেন কাত্যায়নী ব্রত। আজই সেই কার্তিক মাসের শেষের দিন। তারা কি করেছিলেন? 1 মাস ব্রত পালন করে আজ শেষের দিনে ওই যমুনা থেকে সুন্দর করে স্নান করে, সুন্দর করে পুজোর ডালে সাজিয়ে নিয়ে, কেমন করে যমুনার তীরে গিয়ে যমুনার ধূলিকণা দিয়ে মা কাত্যায়নী মূর্তি তৈরি করে কেমন করে ডাকছে, হে মা কাত্যায়নী, তুমি একটিবার দেখা দাও মা, একটিবার দেখা দাও। তাই কেমন করে সমস্ত সখীগণ আসছে, আপনারা সকলে উলুর ধ্বনি, জয়ের ধ্বনি দেবেন। কেমন মাঝে মাঝে উলু দেবে, মাঝে মাঝেই উলু। হরে কৃষ্ণ হরে